আমাদের মাতৃভাষা বলে, যেহেতু আমাদের ঘর বাড়িতে প্র্যাকটিস হচ্ছে না, সেখানে প্র্যাকটিস হলে আমাদের মাতৃভাষা সংরক্ষণ করবে বলে আমি মনে করি। মোদের করো মোদের আশা আমাদের বাংলা ভাষা। যে সমস্ত বীর শহীদগুলো ভাষার জন্য তাদের তরতাজা প্রাণ দিয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পৃথিবীতে এমন কোনো নজির নেই যে দেশের মানুষ তাদের ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। একমাত্র বাঙালি জাতি তারা ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। যে সমস্ত ভাষা শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছে, আজকের এই দিনে সেই সমস্ত ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি কালের কর্মের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এবং যে সমস্ত দর্শকরা আজকে আপনাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকে আমার পাশে তিনজন গুণীজন বসে আছে, আমি একে একে তাদের সাথে পরিচয় করেছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবান পার্বত্য জেলা। আমি মোহাম্মদ চৌধুরী, একজন সাংস্কৃতিক কর্মী। আমি মুখ্যম মামা, আইনজীবী, জেলা দায়রা জজ, বান্দরবান পার্বত্য জেলা। আমার পাশে যারা বসে আছেন তারা আজকে যে ভাষা শহীদদের ভাষা নিয়ে আমরা যে আলোচনাটা করব, সেই ভাষা মুখ্য আলোচনা। আজকে আমি যে সমস্ত তিনজন গুণী ব্যক্তি আমার পাশে বসে আছে তাদের সাথে আমি আলোচনা করব এবং ভাষার তাৎপর্য এবং পার্বত্য জেলা বান্দরবানে যে ভাষাটা কার্যক্রমগুলো রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবো। প্রথমে আমি স্যারের সাথে কথা বলতে চাই। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। তো তাদের উৎসর্গের স্বীকৃতি স্বরূপ আমরা আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছি। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো আমাদের মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারপরের বছর থেকে সমগ্র পৃথিবী জুড়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একযোগে উদযাপন করে থাকি। তো বান্দরবানে মোট 12 জাতির বসবাস। এখানে বাঙালি ছাড়াও আরো 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আছে। তো তাদের ভাষা অনেক ক্ষেত্রে বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তাদের ভাষা সংরক্ষণের জন্য নানা সময় বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়, কারণ এটা তাদের মাতৃভাষা। আমরা যেমন বাংলার জন্য আমাদের জীবন উৎসর্গ করেছি, তাদের নিজেদের মায়ের ভাষার জন্য তাদের ভালোবাসা রয়েছে। তো তাদের ভাষাটা সংরক্ষণের জন্য নানা সময়ে সেমিনার করা হয়, আলোচনা সভা করা হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রাখা হয়, যেমন হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের ভাষাটাকে সংরক্ষণের চেষ্টা করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ শিশু একাডেমি চেষ্টা করে থাকি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে। আচ্ছা, বিশেষ করে 3 পার্বত্য জেলায় যে সমস্ত ভাষাগুলো বিলুপ্ত হচ্ছে, যাতে সেই সমস্ত ভাষাগুলো টিকে থাকে তার জন্য বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলা শাখা সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আজকেও তারা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই কার্যক্রমের মধ্যে ছিল ব্যতিক্রম ধর্মী আয়োজন। বান্দরবানে বাংলা ভাষাভাষীর পাশাপাশি যে সমস্ত বাংলা জাতিগোষ্ঠী আছে তাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। তারা সেই সমস্ত প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে তাদের নিজের ভাষা সংস্কৃতি তারা সেখানে উপস্থাপন করতে পেরেছে এবং এখান থেকে যারা বিজয়ী তাদেরকে সেখান থেকে পুরস্কৃত করা হচ্ছে, তারা ভবিষ্যতে এই ধরনের নিজের ভাষাটাকে টিকিয়ে রাখতে এবং নিজের ভাষায় কাজ করতে এবং কথা বলতে প্রত্যেকটা সবকিছুর মধ্যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি এখন চাচ্ছি তাদের কাছে, দাদা আপনি তো জানেন আমরা বান্দরবানে বসবাস করি, বান্দরবানে বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠী বসবাস করে। তা আপনি একজন মারমা জাতিগোষ্ঠী হিসাবে আপনি আপনার ভাষা টিকিয়ে রাখার জন্য কি ধরনের চান? বিশেষ করে আপনি আগের যুগের মধ্যে আপনি দেখতেন আপনার বাবার মুখে আপনি অনেক গল্প শুনেছেন, যেটা বর্তমানে হারিয়ে যাচ্ছে। যে সমস্ত নতুন প্রজন্ম সামনে আসতেছে তারা যাতে এই ধরনের ভাষাটা ধরে রাখতে পারে, তাদের জন্য কি ধরনের উদ্যোগ নিলে আপনি ভালো হবে, দেশের জন্য সবার জন্য মঙ্গল হবে, এটা আমি 21শে ফেব্রুয়ারি হলো আমাদের মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার পাশাপাশি আমাদের মানব সম্প্রদায় আরো মারাঠা সম্প্রদায় ছাড়া আরো সম্প্রদায় আছে। এই ভাষা কিন্তু রাখতে হবে আমাদের প্রাথমিক সেক্টরে বা প্রাথমিক লেভেলে। এখানে আমাদের সম্প্রদায়ের বই করা উচিত। আমাদের মাতৃভাষা একটা মনে করে রাখা হয় যে বাঙালি মাতৃভাষার মধ্যে ক খ গ ঘ যেভাবে বর্ণ আছে সেভাবে আমাদের মাতৃভাষার বর্ণ আছে। যেমন আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মধ্যে কাগুই, কাকুই, গাগি, ন্যা এই বর্ণগুলো দীর্ঘ
বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে? যদি যেটা আমাদের পাঠ্যপুস্তক পুস্তক না থাকার কারণে এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে। আমাদের পাবলিক সেক্টর মধ্যে ধর্মীয় সাবজেক্ট যেভাবে আমাদের বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্মকে পাঠ করে পড়ানো হয়, সেভাবে যদি বৌদ্ধ ধর্মের মধ্যে যে আমাদের মাতৃভাষা যদি ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমাদের এই বাচ্চারা সেটা উপকৃত হবে। যেটা আমাদের মাতৃভাষা বলে, যেহেতু আমাদের ঘর বাড়িতে প্র্যাকটিস হচ্ছে না, সেখানে প্র্যাকটিস হলে আমাদের মাতৃভাষা সংরক্ষণ করবে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, এটা আপনি জানেন দাদা, আমাদের বান্ধবরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক যে ইনস্টিটিউট আছে, তারা সবসময় হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। তারা চায় এই ইনস্টিটিউটের মাধ্যমে পার্বত্য জেলা বান্ধবার করা কি পার্বত্যের যে সমস্ত সংস্কৃতিগুলো আছে তারা সেটা সংরক্ষণের জন্য বিভিন্ন সময় রচনা প্রতিযোগিতা করে, তাদের নিজস্ব কিছু কালচার, নাচ, গান এবং হচ্ছে 3 মাস ধরে অনেক সময় ভাষাগুলো প্রশিক্ষণ করে। এই ধরনের কার্যক্রম বৃদ্ধি করলে আপনার উপকৃত হবেন কিনা যদি আপনার একটু মতামত জানান। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের পার্বত্য জেলা বান্দরবান শহর যেখানে সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে সেটা যথেষ্ট নয়। কেননা সেখানে যে বই পুস্তকের মতো পড়ানো হয় না। আচ্ছা, যদি একটা ভাষাকে যদি সংরক্ষণ করতে হয়, একটা ভাষাকে যদি চর্চা করতে হয়, তাকে বই পুস্তকের মাধ্যমে তাকে সংরক্ষণ করা উচিত। যেমন যদি প্রাথমিক লেভেলে সেই বইগুলো যদি আমাদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাচ্চাদের কাছে শেখানো সম্ভব। কিন্তু ঘর বাড়িতে শেখানো সম্ভব না। যেমন আমাদের মাতৃভাষা, বিশেষ করে বইয়ের মধ্যে সংরক্ষণ করলে ভালো হয়। যেমন আমরা এখন আমাদের মাতৃভাষা, বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা। বাঙালি মাতৃভাষার পাশাপাশি আমাদের নিজস্ব মাতৃভাষা আছে। এটা আমরা যেভাবে বই পুস্তক না থাকার কারণে আমরা দিন হারিয়ে যাচ্ছি। যেমন আমাদের বাংলা ভাষায় কথা বলার ফাঁকে মাঝে মধ্যে ইংলিশ শব্দ চলে আসে, মাঝে মধ্যে নিজের মাতৃভাষা বলার ফাঁকে মাঝে মধ্যে অন্যান্য ভাষা চলে আসে, অর্থাৎ অন্যান্য ভাষা চলে আসে। তাহলে এইভাবে দিদি হারিয়ে যাচ্ছে। ওটাকে একমাত্র সংরক্ষণ করা হয় পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা। সুন্দর একটা কথা বলেছেন। দর্শক, এই দাদা জানিয়েছেন যে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে সেটা সংরক্ষণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে পাঠ্যপুস্তকের মধ্যে সেগুলো সংরক্ষণ করা। বিশেষ করে হচ্ছে যে ধর্মীয় বইগুলো আছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে, সেখানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে যে সমস্ত হচ্ছে তাদের ভাষাগুলো আছে এবং ধর্মীয় বিষয়গুলো আছে, বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য আছে, যাতে সেখানে হচ্ছে এগুলো উপস্থাপন করা হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চা প্রাথমিক লেভেল থেকে আস্তে আস্তে হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয়ে যায়। প্রাথমিকভাবে যদি তারা ধারণা নিতে পারে, তখন পরবর্তীতে তারা নিজের ভাষার প্রতি আকৃষ্ট হবে। এখন আমি কথা বলবো আরেকজন গুরুজনের সাথে। আপনি যদি বলতেন, আমাদের পার্বত্য জেলা বান্দরবানের মধ্যে আপনি জানেন খুব সুন্দর করে আমাদের হচ্ছে ভাষা দিবসটা উদযাপন হয়। আজকে কিভাবে হচ্ছে এই ধরনের ভাষা দিবসটা উদযাপন হয় এবং এই ভাষা দিবসটাকে উদযাপন করার জন্য কোনো কর্মসূচি নিয়েছে কিনা, এবং কি ধরনের করে আমাদের ভাষা দিবসগুলো হচ্ছে সেলিব্রেট করলে আমাদের এই ভাষার বিস্তৃতি আরো ব্যাপক আকারে সবার মাঝে বেশি থাকবে। আছে। ধন্যবাদ জীবন। আমরা আসলে এই দিবসটার জন্য অপেক্ষা করে থাকি। মায়ের মুখ থেকে যে ভাষা বের হয় সেটাই হলো মাতৃভাষা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, কেএসআই, পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে হলো আজকে অর্থাৎ 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শহীদদের সম্মান সূচক অর্থাৎ শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা ওখানে পুষ্পস্তবক অর্পণ করি কিন্তু শহীদ মিনারে। ওখানে থাকবেন আমাদের ডিসি, এসপি, পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন লেভেলের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যানুরাগী যারাই আছে সমস্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওখানে কঠোর নিরাপত্তার মাধ্যমে এখানে তারা শহীদদেরকে শ্রদ্ধা জানাবে। এবং সাথে সাথে 11টা থেকে কবিতা পাঠের আসর অর্থাৎ শহীদদের স্মরণে শহীদ দিবস উপলক্ষে শহীদদেরকে উৎসর্গ করে যারা কবিতা আবৃত্তি করতে চায়, কবিতা পাঠ করছেন, তারা কবিতা পাঠ করবেন। এবং সাথে সাথে আমাদের সেই গান, চিরস্মরণীয় গান, যেটা আমাদের হৃদয়ে গাথা, আমার ভাইয়ের রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই গানটি চলতে থাকবে। ঠিক 2 মিনিট আগে থেকে গানটি চলবে, 12:01 তখন ফুল দেওয়া হবে এবং এর আগে দেশের গান চলবে। এবং আগামীকাল সকাল 8টায় ওই একই শহীদ মিনারে কবিতা পাঠের আসর, সেটা হচ্ছে শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্বরচিত হোক, কারো লেখা হোক, কবিতা পাঠ করবে। এবং ওখানে প্রশাসন থেকে শুরুতে সাহায্যের ব্যবস্থা আছে। শিশু, বৃদ্ধ,
কবি, সাহিত্যরাজি সবাই আমরা অংশগ্রহণ করে থাকি। এর পরপরই জেলা প্রশাসনে 9:30 এক শহীদ স্মরণে জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় এবং বিভিন্ন কর্মকর্তারা যারা আছেন ওনারা থাকবেন, স্কাউট বাবার যারা আছে তারাও থাকবে, স্কুলের প্রধান শিক্ষকরা থাকবে, ওখানে আলোচনা হবে, চমৎকার একটি আলোচনা। এর পরপরই জেলা প্রশাসন এবং শিশু কর্তৃক যে কোচিংটা হয়েছিল তার পুরস্কার বিতরণ হবে। আমাদের সম্মানিত ডিসি মহোদয় পুরস্কার বিতরণ করবেন। এর পরপরই আমাদের একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম আছে। ওই কালচারাল প্রোগ্রামে আমাদের যে শিশু একাডেমির যিনি কর্মকর্তা আছেন ওনার তত্ত্বাবধানে একটি দলীয় সঙ্গীত, একটি বৃন্দাবৃত্তি, একটি এক কবিতা এবং একটি একক গান রয়েছে। এর মাধ্যমে দিবসের সমাপ্তি করবে। তাহলে হচ্ছে যে পার্বত্য বান্ধব হচ্ছে পার্বত্য জেলার মধ্যে এই ভাষার তাৎপর্যটাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন যে সমস্ত সরকারি এবং বেসরকারি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে এই ভাষা দিবসটা কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে, যাতে আমাদের এই পার্বত্য বান্ধব কিন্তু পার্বত্য জেলার মধ্যে এই ভাষাটা টিকে থাকে। দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম প্রত্যেকটা গুণীজনের সাথে, তারা সুন্দর করে হচ্ছে তিন পার্বত্য জেলা তথা বান্ধবান হচ্ছে কি ধরনের করে তারা হচ্ছে তাদের ভাষার ঐতিহ্য হচ্ছে বাঁচিয়ে রাখবে সে সম্পর্কে আলোচনা করলো। তা আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, কালের কণ্ঠের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে এই ভাষা দিবসে যারা শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।